কিছু মানুষ থাকে দেখবে যাদের কিনা আমরা বলি বাবা এই মানুষটা কি শয়তান, কি জ্বালাচ্ছে, এই মানুষটা এবার উপরে চলে গেলেই ভালো, কেন যে উপরে যাচ্ছে না, কিসের জন্য যাচ্ছে না, এরকমটা আমরা বলে থাকি। কারণ সেই মানুষটাকে আমরা একেবারেই একদম পছন্দ করি না। কিন্তু সেই মানুষটা যখন মরে যায় তখন আমরা বলি আরে মরে গেল, কি ভালো ছিল মানুষটা, কি করে যে মারা গেল, ও বাবা এত ভালো মানুষটা মারা গেল। শেষ পর্যন্ত আমরা কিন্তু এরকম কথাটাই বলে থাকি। কারণ এইটা মানুষের ধর্ম। আমরা জীবিত অবস্থায় কোনো মানুষকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু সেই মানুষটা যখন মারা যায় তখন আমরা আহা উহু চুহু পুহু করতে থাকি। এইটাই হচ্ছে মানুষের ধর্ম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদের বুধবারের একটি সকালে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। না এখন তোমরা যেই সময় ভিডিওটা পাচ্ছ সেই সময় হয়তো সকাল থাকে না, কারণ আমার ভিডিওটা পোস্ট করতে করতে একটু দেরিই হয়ে যায়, ব্যস্ততার মধ্যে থাকি। তো যাই হোক, এবার একটা ভিডিও দেওয়ার একটা টাইম করে নিতে হবে যে এই টাইমেই আমি ভিডিওটাকে ছাড়বো, মানে ধরো 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে। কিন্তু আমি জানি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম টাইম মেনটেন করতে পারে না, ব্লগাররা পারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু পারে না, ব্লগাররাও কিন্তু রোজ দিন পারে না। সে যাই হোক না কেন, মানে মুখটা এত বিভৎস লাগছে দেখতে, এত বিভৎস লাগছে, পুরো ওই সব মাসিদের মতো লাগছে। আমরা যাদের বলে থাকি ছক্কা গুড় মামু, আমরা তাদের এই রকম আখ্যায়িত করে থাকি। মানে ঠিক আমরা বলি না যে ওদের মতো লাগছে, ওই মাসিদের মতো লাগছে, পুরো ওই মাসিদের মতন। কারণ টুকলির মুখটা এমনিতেই একটু পুরুষ পুরুষ মুখ, একটু পুরুষ পুরুষ মুখ, তার মধ্যে চুলটা কেটে আরও যেন যেমন বুড়ি চুল লাগছে তেমন ওই রকম টাইপের লাগছে। কি বিশ্রী কি বিশ্রী কি বিশ্রী যে লাগছে সে কি বলবো। মানে আগে যখন চুল লং ছিল তখন তো তোমাদের হচ্ছে গিয়ে বুড়ি লাগতোই, কিন্তু তারপরে যে চুল কাটটা কেটেছিল তাতেও বুড়ি লাগতো। কিন্তু কিন্তু ওই চুল কাটাটা অদ্ভুত ছিল, অদ্ভুত, মানে বলেন অদ্ভুত, হ্যাঁ অদ্ভুত, অদ্ভুত ছিল। কিন্তু এখন যে চুল কাটাটা কেটেছে ওটা একেবারে পুরুষ পুরুষ পুরুষ। কোনো পুরুষ মানে কোনো পুরুষ যদি যেরকম চুলটা কেটে যদি মহিলাদের ড্রেস পরে তাকে কেমন লাগবে, ঠিক সেই রকমটা লাগছে। মানে আমার এত হাসি পেয়েছে সে আর বলার কথা নয়। মানে আমি হাসতে হাসতে পিক পিক করে, তারপরে বলছে আমি যা আমি তাই, কি কাজু কিশমিশ নিয়ে এসছে সেইটা খেয়েছে। টুকলি কাজু কিশমিশ রান্না করতে করতে বা যদি তুমি না খাও তাহলে ভগবান তোমাকে পাপ দেবে বলো টুকলি, তাই না তাই না তাই না, তাই তো তাই তো। হ্যাঁ, তো কাজু কিশমিশ এনে কাজু কিশমিশ খেতে লেগে নিয়েছে। আর বানিয়েছে কিনা ডালিয়ার পোলাও, পোলাও ডালিয়ার আবার পোলাও বানিয়েছে, বুঝলে না? তো পোলাও বানিয়েছে না ওটা খিচুড়ি বানিয়েছে সেইটা আমি জানি না। বানাতে গেছিল পোলাও, বাট হয়ে গেছে খিচুড়ি, আর সেই সাথে ডিম কষা। টুকলি এখন ভাত রুটি কিচ্ছু খাচ্ছে না, কারণ ডায়েটিং করছে। ডায়েটিং ভালো ভালো ভালো, ডায়েটিং করা ভালো, কিন্তু এই ডায়েটিং করে যদি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয় তাহলে তো এই ডায়েটিংয়ের কোনো মানেই থাকে না, তাই না তাই না তাই না টুকলি? তো ওই সব নিয়ে ঠিয়ে অফিসে চলে গেল। আর বলছি বলো আমাকে কেমন লাগছে, কেমন লাগছে তোমাকে পুরো ওই যে বললাম এই তোদের ছেলে হলো না তোদের মেয়ে হলো, কে হলো, আয় রে আয় বেরো, বেরো শিগগিরি ঘর থেকে, ঠিক ওরকমটা লাগছে, বুঝলে না? ঠিক ওরকমই লাগছে। তো সে যাই হোক না কেন, একটা শর্ট দেখলাম, সেইখানটায় টুকলি একটা বাড়িতে
ভেতরে বসে বসে কম্পিউটারে কাজ করছে। সেই বাড়িটা জানলাটা দেখেছো, সেই বাড়িটা অন্ধকারটা দেখেছো, ওর অফিস, যেই অফিসে কিনা ও উদ্বোধনের দিন গেছিল, সেই অফিসের ডেকোরেশন আর এই অফিসের ডেকোরেশনের মধ্যে কোনো পার্থক্য আছে? সেই অফিসটা এতটা অপরিষ্কার। হ্যাঁ, অ্যাকচুয়ালি কারোর বাড়িতে গেছে, বা ওই যে বাচ্চা ছেলেটির বাড়িতে গেছিল পড়ানোর নাম করে, হ্যাঁ, রান্না করার নাম করে, সেখানে গিয়ে একটু তোমার কম্পিউটারটা একটু ভিডিও করে নিয়েছে। হ্যাঁ, আর বাড়িতে এসে ওই যে টিফিন টিফিন যে খাচ্ছে, পরোটা তরকারি, ওইটা এমনভাবে ক্যামেরাটাকে রেখেছে আর চতুর্দিক অন্ধকার করে নিয়েছে। ওটা কোনো ডাইনিং টেবিল, ওটা টুকলি নিজের ডাইনিং টেবিল, ওন ডাইনিং টেবিলে খাওয়া হয়েছে। কি হয়েছে? নিজের ওন ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া হয়েছে। মানে টুকলি এমনভাবে ক্যামেরাটাকে সেট করেছে, চতুর্দিকে অন্ধকার করে সেট করেছে। তোমাদের মনে আছে টুকলি একটা দিন বলল আমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। সেই দিনটা যেই বাড়িতে কাজ করতে যায় তারা হয়তো কোথাও বেরোবে, এবার একে একা রেখে তো যাবে না। ওই দিনটা ঘরটার অন্ধকার করে, হতে পারে ওই দিনটা বা অন্য কোনো দিনও হতে পারে, যাই হোক যে কোনো একটা দিন ঘরটার অন্ধকার করে ও খাবারটা নিয়ে নকর ছকর করেছে। মানে খাবারটা নিয়ে ডাইনিং টেবিলে এমনভাবে অ্যাঙ্গেল করে খেয়েছে বা দেখাচ্ছে খাচ্ছে, আমরা দেখে ভাবো অফিস, কিন্তু আমরা অতটাও বোকা নই। হ্যাঁ, টোটোতে যাতায়াত সেটা হতেই পারে, কোনো টোটোওয়ালাকে পটিয়েছে যে কাজের জায়গা পর্যন্ত, তাকে কি কম পয়সা দিয়ে দেবে? সবাই পেটের দায়ে কাজ করে, সেটা হতেই পারে। এইটা কোনো অবিশ্বাস্য কথা না যে টোটো করে যাই। টোটো করে না যাওয়ার কি আছে? টোটো তো আছেই মানুষের চড়ার জন্য, তাহলে টোটো করে না যাওয়ার কি আছে? তো তারপরে যাই হোক, তারপরে মানে আমি ভাবি যে মাথার মধ্যে কত রকম শয়তানি বুদ্ধি মানুষের কিলবিল লাইতে পারে। না হলে তোমরা ভাবো যে এই রকম, ভাবো কীরকম বুদ্ধি, কারোর বাড়িতে গিয়ে কম্পিউটারে কাজ করে সেই বাড়িটাকে অফিস সাজিয়ে দিল। হ্যাঁ, দেখা যেই অফিস উদ্বোধন দেখিয়েছিলি, দেখা সেই অফিসে বসে তুই কাজ করছিস, সেই অফিসটা ঘুরে ঘুরে দেখাবি, সেই সাথে তোকেও দেখাবি, ওই অফিসের ব্যাকগ্রাউন্ডে দেখাবি। অন্য ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু মানছি না, মানবো না। তো সে যাই হোক, তারপরে বাড়িতে আসলো, এসে তোমাদের হচ্ছে বাবু বলছে দেখো সোমবারের, মানে মাতালটা বলছে দেখো সোমবারে আমাদের কি আছে, মাতালটার পাতে কি আছে, ভেন্ডি ভাজা, ডিমের ঝোল, হাফ ডিম। এইটাই আমার কপালে জুটেছে মাতালটার। তো মাতালটা এইটা নিয়েই খুশি। তারপরে টুকলি বলছে যে এই দেখো বাবুকে আমি গিফট করেছি, বাবু আমাকে গিফট করেছে। কি গিফট করেছে? মিশো থেকে হাফ প্যান্ট কিনেছে। ফুটপাতিয়া হাফ প্যান্টগুলো পাওয়া যায়, মিশোর কোয়ালিটিগুলো ভালো না, তো মিশো থেকে কেনার থেকে ফুটপাত থেকে কেনাই ভালো। তো সে যাই হোক, বাবু যেটা ভালো মনে করেছে, বাবু কিনেছে 3টে হাফ প্যান্ট, আর সেই সাথে টুকলিকে কিনে দিয়েছে। কি কিনে দিয়েছে টুকলিকে? হ্যাঁ, টুকলিকে কিনে দিয়েছে, তোমরা দেখলেই তো কি কিনে দিয়েছে। তো আমার দেখে এত হাসি পেয়েছে যে মানে আমি হাসি থামাতে পারছি না। মানে উভয়ের গিফট দেখে, মানে ওই যে ওই হারটা, হ্যাঁ, ওই জবা ফুলের শাড়ির সাথে ওই হারটা পরবে, পরে পুজোতে সেজে গুজে বেরাবে, বা এমনি সেজে গুজে বেরাবে। ধরো বিশ্বকর্মা পুজোতেই সাজলো, কীরকম লাগবে বলো তো? পুরো ওই রকমটা লাগবে না? ওই যে মাসিদের মতন গুড় মামু ছক্কা, ওরকম মাসিরাও কিন্তু উদ্ঘট সাজগোজ করে। টুকলি বোধহয় সুপ্ত বাসনা ওইটা, নাকি টুকলি ওইটা বাইরে গিয়ে মেকআপ টেকআপ করে ওই মাসিদের মতনই সাজে।
কি জানি বাবা। হ্যাঁ, তারপর আবার বলছে দিদি এসছিল, দিদির সাথে কথা হলো, মানে বোঝানোর চেষ্টা করছে দিদির সাথে আমার সম্পর্ক খারাপ নয়, দিদির সাথে আমার সম্পর্ক ভালো, ওই কারণেই তো দিদি আমার জিনিসপত্র রেখেছে, তারপরে কি গল্প, মানে বোঝানোর চেষ্টা করছে কত ভালো সম্পর্ক। তা দিদি জানে তো তুমি ভিডিও চটকাও, তা তুমি যখন দিদি আসলো, তুমি যখন এত ভিডিও চটকাও না, দিদিকে একটু ক্যামেরার মধ্যে তুলতে যে দিদি দিদি এই আবার বলছে বামন আমাকে মুখের গালের সব চুল তুলে দিয়েছে, হ্যাঁ কপালের তুলে দিয়ে আমাকে একটা সুন্দর লুক দিয়েছে। এই লুকের মানে আমি বাসনা অনেক বছর ধরে ছিল, কিন্তু আমি করতে পারছিলাম না, বাসনা ছিল না। নিজে নিজে এখন বাসনা তৈরি হয়েছে, নিজে এখন ভাবছে যে চুল টুল শ্যাম্পু জলেরও কষ্ট, সব কিছুর কষ্ট এখানে। হ্যাঁ, আমি একটু বড়লোকিয়া সাজবো, সেই জন্য এই বড়লোকিয়া সাজছে, বুঝতে পেরেছো না? তবে এই যে বড়লোক বাড়ির অনেক বয়স্করা দেখবে একদম প্রচুর বয়স্করা এরকম হেয়ার কাট করে ফেলে, ঠিক টুকলিকে ওরকম লাগছে। হ্যাঁ, তবে বড়লোকিয়া সাজতে গেছে, কিন্তু তাদের সাথে টুকলির মুখটা একদম মানাচ্ছে না, কেমন একটা মদ্দা মদ্দা মুখ ছিল, এখন একদম পুরো ব্যাটা ছেলে একদম বিশ্রী, খুবই খারাপ লাগছে দেখতে, ঠিক আছে না? তো যাই হোক, তারপরে টুকলি বলছে তোমরা আমাকে সুন্দর বলেছো, কে রে, কারা তারা, কারা? না দেখলাম কমেন্ট বক্সে যারা কিনা খারাপ বলেছে, ওর গুলবোন সেও এখন বলছে না না তোমাকে খুব সুন্দর লাগছে, মানে তেল মারার জন্য বেসিক্যালি, তোমাকে খুব সুন্দর লাগছে গুলদি, তোমাকে খুব সুন্দর লাগছে, আগে ভেবেছিলাম তোমাকে কেমন না কেমন লাগছে, এখন বুঝতে পারছি তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর মানে একেবারে সুন্দরের সুন্দর, খুব সুন্দর লাগছে, বুঝলি না, খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো তারপরে তোমাদের হচ্ছে গিয়ে বলছি যার মন যেরকম সে সেরকম, তবে সবসময় আমাদের মনকে দোষ দিস, নিজেকে ব্যাটা ছেলে লাগছে সেইটাও কি আমাদের দোষ? তারপরে বাবু আবার এই কথাটা বলছে, না বাবু নিজেই বলছে আমরা নিজেরা খুশি, বাবু খুশি আমার এই কাটিংয়ে, আগের থেকে কাটিংটা খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, বাবু খুব সুন্দর কাটিং করে দিয়েছে। ভাবো তাহলে ওর কোয়ালিটি, নিজেই নিজের প্রশংসা চটকাচ্ছে, লোককে আর প্রশংসা করতে দেওয়ার সুযোগ দিচ্ছে না, যে আমাকে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, বাবুও বলেছে খুব সুন্দর লাগছে, আমাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, সেইটা আর বলার নয়। হ্যাঁ, শ্যাম্পু করার ঘাটনি নেই, জাস্ট এরকম করব চুলটাকে, জাস্ট এরকম করব, হয়ে গেল। হ্যাঁ, চুল আস্তানোরও কোনো ঝামেলা নেই, হালকা হালকা লাগছে, এরপর চুল বড় করলে অনেক ঝামেলা। হ্যাঁ, এই তারপরে বলছে ওর গুলবোন বলছে আগে ভেবেছিলাম তোকে কেমন লাগছে, হ্যাঁ তবে এখন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, মানে বলতে চাইছে আগে তোমাকে কদাকার লাগছিল, এখন আরও কদাকার লাগছে, যেহেতু কমেন্ট সেকশানে তোমাকে সবাই বলতে পারছে না, তাই আমিও বললাম তোমাকে না খুব সুন্দর লাগছে, তুমি এই আশাতেই এই ভাবনাতেই থেকো আর কি, এরকম একটা হাবভাব আর কি। তো যাই হোক, মানে আমার এত হাসি পায় যে ওর দর্শকরা প্রথমে খারাপ বলে আবার ভালো বলে দেয়, মানে তারা কত বড় ফ্রড মাল। হ্যাঁ, কত বড় ফ্রড মাল। হ্যাঁ, মানে ওকে খারাপ বলে আবার ভালো বলে, মানে আমি এত হাসি, এত হাসি, আর এত হাসি, ঠিক আছে? তো চলো কিছু কিছু কমেন্টস পড়া যাক। মানে তুমি এটা ভাবো, হ্যাঁ, মানে বাবুকে নিজের প্রশংসা করার জন্য বাবুকে বলছে এই বল বল আমাকে ভালো লাগছে, এরকম একটা ব্যাপার আর কি, বুঝতে পেরেছো? বাবু বলতে চাইছে না যে ভালো লাগছে, আমি জানি, আমি বাবুর ভিতরটা বুঝতে পারি, বাবু ডেফিনেটলি টুকলিকে বলছে তোমাকে না খুব মানাচ্ছে না, নাহলে ভাবো বাবু বলতে পারে এই কথাটা যে তুমি একটা নিউ কার্ড দিয়ে আসো, কেন এই কথাটা বলতে হচ্ছে বাবুকে? যেহেতু ভালো লাগছে না তাই তো বলতে হচ্ছে,
তো চলো কমেন্টসগুলো পড়ি। আরে বাস, সব অভিশাপ আশীর্বাদ হয়ে ফিরে আসছে। দেখো দেখো সবাই, দেখো দেখো সবাই, হ্যাঁ এখন একটা নয় অনেকগুলো বাড়িতে রাঁধতে যাচ্ছে, গিফট দেওয়া দিয়ে চলছে। অনলাইনে বেটের জন্য ল্যাঙ্গুট এসেছে, বেটের চুল্লুর বোতল বেচে 10 ভরি সোনার হার, কানের দুল এনে দিয়েছে, ন্যাড়া মাথায় টিপ পরে বসে পড়েছে নিজের অপরূপ দেখতে। একজন টুকলিকে কমেন্টস করেছে যে তুমি এই হেয়ার কাটটা কেটেছো তো ঠিকই আছে, তুমি সিঁদুর পরাটা বন্ধ কেন করেছো? আচ্ছা, এফবিতে নিজেদের অবৈধ সম্পর্ক হিন্স দিয়ে পোস্ট দিয়েছে পানু। আচ্ছা তাই নাকি? কানের পাশ দিয়ে ঝাড়ুর মতন খোঁচা খোঁচা হয়ে আছে, কি জঘন্য লাগছে। আর ডিপিটা অনেকেই বলেছে কি জঘন্য লাগছে। আচ্ছা, কত উন্নতি হয়েছে বোঝা যায় যখন মিচকের মেয়েকে বিয়েতে কি দিল দেখাতে পারলো না, যখন বুনিদি বাড়ির বিয়েতে গেল কি গিফট দিল দেখাতে পারলো না, পুজোতে গিয়ে কাকে কি গিফট দেবে দেখাতে পারে না। কি বড়লোক বাপরে বাপ, সোনার চামচ মুখে নিয়ে নাকি বাস পেছনে গুজে জন্মেছে ভগবানও জানে। হ্যাঁ, এত কিছু পরিবর্তন করে, এতগুলো গুল গল্প দিয়ে, এত নতুনত্ব এনে ভিউ তো সেই একই, কোনো লাভ হচ্ছে না একদম। চুল কেটে কেটে এরপর কি ন্যাড়াছাড় ছাড়বে? বামন ওই কুৎসিত বুড়ি রাক্ষসীকে সহ করতে পারে না। টুকলি ভয়ে ক্যামেরার সামনে ভালোবাসার অ্যাক্টিং করে। টুকলি ওই চুল কেটে কচি হবার চেষ্টা করেছিল, কিন্তু একেবারেই গুবলেট হয়ে গেছে। এখন তো হুবহু জলহস্তিনী লাগছে। ওর দর্শকরাই রোগা হতে বলছে, ভাবো। পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কোনো সন্দেহ নেই। ওই চেহারা, ওই রকম চুল কেটে সভ্য সমাজের সামনে নিজেকে নিয়ে আসো স্বাভাবিক আচরণ নয় একদমই। আমরা ভাবি কোনো এনারাই টাকা দিয়েছে হাড়ি মুখর থেকে দূরে সরাবার জন্য, মিচকে ওকে লুকিয়ে টাকা দিচ্ছে, এই রকমও কিন্তু হতে পারে। মিচকের এক্সট্রা আধিক্যতা কিন্তু বেশ সন্দেহজনক একদম। রান্নাঘরের ডাস্টারটা দেখেছো? ওয়াক থু, সত্যি কি নোংরা, কি নোংরা, কি নোংরা। রান্নাঘর থেকে যখন ঢোকে তখন থেকেই একেবারে ডাস্টিং ও করেছে। ছি 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 রে ননি, ছি ছি ছি। মুখের দিকে তাকানো যাচ্ছে না, ছেলে না মেয়ে, মানুষ জন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কি করে যে খুব সুখ আছে প্রমাণ করা বুঝে উঠতে পারছে না। বামনের পাড়ায় শ্রাদ্ধ বাড়িতেও রাখেলের জন্য নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিয়েছে, হজম করতে পারেনি, তাড়াতাড়ি গিয়ে হিজড়া সেজে চলে এসেছে। নিজের বুঝতে নিজেরই কদাকার লাগছে, ওই জন্য তো এক্সট্রা বক বক করে এক্সট্রা দাঁত কেলাচ্ছে। যা বলছো। গেটে ঝোলানো টিউশন এর বোর্ড, হ্যাঁ ভ্যানিশ, হ্যাপিডো কুমড়ো ছক্কা বাহন ভ্যানিশ, চ্যানেলের ভিউও ভ্যানিশ, নিঃসঙ্গ বনবাস ভাগ্যে একেবারে উন্নতির জোয়ার এসেছে। মিশো থেকে জামা কাপড়, ফুটপাতের সোনার ঘর ভরে উঠেছে, হ্যাঁ চোখের নিচে, তাই সৌভাগ্যের থলি থলথল করছে। হ্যাঁ, ও নাকি পরীক্ষা দিয়েছে, এই বয়সেও শুধু পরীক্ষা দিচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে সব পরীক্ষা দিতে এসছে, ওনাকে পরীক্ষা দিয়েছে ভাবো তোমরা। তারপরে ওর এখন প্রমোশন হয়েছে। কি প্রমোশন হয়েছে এখন বলবো না, বলবে কি করে প্রমোশনের কথা, চিন্তা ভাবনা করবে যে আরেকটু ঢপ কি করে দেওয়া যায়, তারপর তো বলবে। আমরা বুঝি না? আমরা সব বুঝি। এ তো
কিছু করেছে, চুল কেটেছে, প্যান্ট পরেছে, তারপরে কি গান করেছে, নাচ করেছে, অদ্ভুত রঙের সস্তার বাসনপত্র কিনেছে। হ্যাঁ, তাও ওকে এইসব সাবস্ট্যান্ডার্ড কেন লাগে জানো? হ্যাঁ, খাবার খেয়েও মনে হয় যে আগের কোনো দিন ভালো খাবার খেতে পাইনি। সে তো ঠিকই। শপিং এসেছে, দেখেছো, সস্তার ফুটপাতি আর চিপ লাগে। মুখ চোখ, হ্যাঁ, কাণ্ড শঙ্খ ভেঙে পড়েছে। লাইফস্টাইলগুলো দুস্তরের মতন। এদিকে বড় চাকরি করছে, ডেলি বড় বড় প্রমোশন হচ্ছে। এ তো এরম, হ্যাঁ, হতভাগা টাইপ কেন লাগে বলো তো? সে তো ঠিকই। জঘন্য দেখতে। তারপরে কি চেন পেন্ডেন্টটা নিজেই কিনে এনেছে, একদম তাই, বা মিশো থেকে অর্ডার করেছে। আমার মনে হচ্ছে নিজেই কিনেছে, নিজেই কিনে এনেছে। ওই যে ট্রেনে হকারগুলো বিক্রি করে না, ওগুলো আবার রাস্তাও বিক্রি করে, ওই রকমেরই কিছু কিনে এনেছে। ফুটপাতের ওগুলো ঢেলে বিক্রি হয় 50-60 টাকা, একদমই তাই। আচ্ছা, বামুনের নাম দিয়ে চালাচ্ছে। আর ওই হাফ প্যান্টগুলো আমাদের গাড়ি ধোয়ার লোকটা পরে, বাজারে মাছ বিক্রি সবজিওয়ালারাও পরে। আচ্ছা, বামন নর্মাল সাইজের বারমুন্ডা পরবার উপায় নেই, ফুল প্যান্ট হয়ে যায়, তলাটা 3 ইঞ্চি কেটে ছোট করতে হবে। বামন হাফ প্যান্টকে মানে কি বলবো, হাফ প্যান্ট আর কি বারমুন্ডা অনেক নিচে নেমে যায়। ও মা গো, হেয়ার কাটে হরিবেল অবস্থা। এটা একদম, এটা নাকি শখ পূরণ। যা বলেছ, এটা নাকি শখ পূরণ। ওই নতুন বাড়িতে যেটা দেখালো প্রমোশন হয়ে ওই বাড়ির আয়া কাজ ঢুকেছে, কোনো বান্ধবীর বাড়ি নয়। একদমই তাই। হাঁড়ি কড়াই নিয়ে খেতে বসে চামচ দিয়ে যা ঢোল বাজাচ্ছিল তাতেই বোঝা যাচ্ছে ডাইনিং টেবিল খাওয়ার যোগ্যতা বা ডাইনিং টেবিল ম্যানার্স এর কাছ থেকে আশা করাটাই বোকামি। ছোটোবেলায় তো বাপ মাকে ওর কাছ থেকে কোনো শখ পূরণ করতে দেখেনি, তাই বিয়ে করে অপদার্থ স্বামী যে সেগুড়ে বালি, তাই রাখেল হয়ে একটা শিশুসুলভ চপলতা প্রকাশ করে শখ মেটাচ্ছে। যা বলেছ। টুকলি ড্যাশ ছাটায়, মানে বুঝতেই পারছো। আগে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা বুড়িদের মতন বেবুসে লাগতো, এখন গলায় ঢোল ঝোলানোর মাসিদের মতন লাগছে। মিচকে পুজোর সময় আবার ডাকবে হাজবেন্ডের সম্মান বাঁচাতে, না হলে তো প্রমাণ হবে না যে মৌদি যেটা বলছে সেটা ঠিক। একদমই তাই। মিচকে ডাকুক না ডাকুক, মিচকে যদি মানে কি বলবো, মিচকে যদি মনে করে যে ডাকবে তো ডাকুক, আমার কিছু অসুবিধা নেই। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করতে, লাভ ইউ অল, টাটা।